হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই অ্যাম ললিতা। তো আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, নতুন একটা ব্লগ বলো। এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে ঘুরতে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। আমি যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে। তো চলো আমি ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই গাইস, তো আমরা ঘুরতে এসেছি বেঙ্গল সাফারির গেটে চলে এসেছি। আর এটা হচ্ছে বাইরেটা, ওই দিকটা হচ্ছে একটা বাচ্চাদের পার্ক আছে, এদিকে সব খাওয়ার দোকান। কেউ যদি সকালে আসে, সারাদিন ঘুরলে তো খিদে পাবে, তো তার এখান থেকে খাবার কিনে নিতে পারবে তোমরা। ওটা হচ্ছে জো এন্ট্রি হচ্ছে 50 টাকা, কম্বো সাফারি 200 টাকা, গ্র্যান্ড সাফারি 400, জয় রাইড 800। এটা কি টিকিট কাউন্টার? আর গেট থেকে ঢুকেই হচ্ছে এটা। তো চলো ভিতরে যাওয়া যাক। আমি এসেছি আমার ফ্রেন্ডদের সাথে। তো চলো বাচ্চাদের যে পার্কটা আছে ওখানে যাওয়া যাক। আর অবশ্যই শিলিগুড়িতে যারা থাকো বা যারা ময়নাগুড়িতে যদি শিলিগুড়িতে এসে থাকো, অবশ্যই বেঙ্গল সাফারি একবার ভিজিট করে যাবো। কারণ অসাধারণ, অনেক সুন্দর জায়গাটা, মানে মন ভালো হয়ে যাবে। আর যারা হয়তো অনেকেই ভাবো যে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাবে, কোথায় ঘুরতে যাবে ঠিকঠাক জায়গা খুঁজে পাও না, তো বেঙ্গল সাফারিতে ফ্যামিলিকে নিয়ে আসতে পারো। অসাধারণ একটা জায়গা। আর এখানে সব বাচ্চারা খেলছে, বাচ্চাদের খেলার এটা। বেঙ্গল সাফারিতে সেই ফুলটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, আগে কখনো দেখিনি, ফটোতে দেখেছি কিনা মনে নেই, বাট এখানে এসে ফার্স্ট টাইম দেখলাম এই ফুলটা। তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ফুলটার নাম যদি কেউ দেখে থাকো অবশ্যই জানিও, আমি কিন্তু জানি না। আমাকে ওই যে বেঙ্গল সাফারি যে ইস্যুটা আছে ওখানে একটা কথা বলে দিল। তো উপরটা দেখো, এই ওই ফরেস্টটা কোথায় হয়, এদিকে দেখো। এটাই হচ্ছে পার্ক। আর জো এন্ট্রি হচ্ছে 50 টাকা। তো পুরোটা তো শেয়ার করে দিলাম, চারটে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু সকাল সকাল বেরোবে, কারণ আমাদের আসতে লেট হয়ে গেছে। সকাল সকাল আসলে কি ভালো করে ঘুরতে পারবে। আর এটা হচ্ছে বাচ্চাদের টয় ট্রেন, অনেক বাচ্চা এখানে খেলছে। চিড়িয়াখানার প্রাণীদের বিরক্ত করবেন না। বাইরের খাবার, প্লাস্টিক, পানির পিপ ও আবর্জনা ফেলে ওদের ক্ষতি করবেন না। ধরা পড়লে 2000 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল। আগে থেকে বলা হয় যে আমি গুগলে সবকিছু সার্চ করে রেখেছি, এন্ট্রি টিকিট কত আছে, কোনটা কত আছে। দিদিকে ঘুম থেকে উঠে বললাম আমি দিদি সাফারিতে যাবো। ভিডিও তো করছি, ভিডিও করতে ভয় লাগছে। কিসের? যদি কিছু বলে কিছুই বলবো না। আগে আসতে না, এত সুন্দর জায়গা, ভিডিও না করলে হয়? কত বছর আগে এসেছিলাম। এইখানে একটা ইসে ছিল, টয় ট্রেন ছিল, এই যে এই জায়গাটা নেই। এই জায়গাটায় ঘোরার জায়গা কোন দিকে? এটাই এগুলো এগুলো ভিতরে এই যে পাখি ফাঁকি এগুলো আছে। যত যাবে পুরোটা ফরেস্ট। সব বেরোচ্ছে। এই সে সাফারির টিকিট আছে 600 টাকা করে, পুরো ফরেস্ট ঘুরিয়ে দেখাবে গাড়িতে করে। আমরা সাফারি আমি বাবার সাথে আসবো একবার সাফারিতে, বাবাকে বলবো বোনো টুনো সবাইকে নিয়ে আসতে, মাকে নিয়ে আসতে। অনেকটা ভেতরে চলে এসেছে, আর যত ভেতরে যাবে ততই এরকম ফরেস্টই দেখতে পারবে, ফরেস্ট। তোমরা যদি জো এন্ট্রি মানে হচ্ছে হেঁটে যদি ঘোরো তাহলে 50 টাকা, আর যদি ধরো তোমরা সাফারিতে ঘোরো তাহলে কিন্তু 600 টাকা পড়বে। আমরা হচ্ছে হেঁটেই যাচ্ছি, মানে হেঁটে গেলে বেশি ভালো, হেঁটে গেলে হয়তো ভালো করে পুরোটা দেখা যাবে।
আর মানে ফ্রেন্ডদের সাথে আসলে হেঁটে যে ঘোরাটাই মজা। তো সকাল সকাল তুমি যদি কেউ আসতে চাও সকাল সকাল আসবে, সকাল সকাল আসলে ভালো মতো ঘুরতে পারবে। সকাল সকাল হলে তো 10টা-11টার দিকে আসবে। তো অনেকটা ভেতরে চলে এসেছি, ভিডিও করতে আমার ভয় লাগছে, কারণ চারপাশে এত আর্মি, সব পুলিশরা আছে, আর ফরেস্ট ডিপার্টমেন্ট। আর এটা হচ্ছে বানরের খাঁচা, কি সুন্দর খেলছে ওই যে। ওই যে দেখো কি সুন্দর খেলছে। ও এটা বানর না, এটা শিম্পাঞ্জি। লাইফে ফার্স্ট টাইম শিম্পাঞ্জি দেখছি। এটা শিম্পাঞ্জি লাইফে ফার্স্ট টাইম দেখছি। কি সুন্দর খেলছে। ওইটা হচ্ছে না পাওয়া ভালোবাসা। এগুলো কি কালো কালো দুটো পাখি? আমার তাহলে প্রিয় হইলো কিভাবে? তো ঘুরতে আসি বুঝলি, বেঙ্গল সাফারিতে। না তোর সাথে আমি লুকাই হলেও ফটো তুলবো। কি ছিলি আমরা বলতো? তোর বাড়িতে চলে যাবো, একটা ভিডিও, তোর ভিডিও বানাতে গেলে তো তোর বাড়িতে চলে যাবো, ওদিকে আমরা চিনিস না। হ্যাঁ তো গাইজ, আমি এখন ফার্স্ট টাইম, আমার ফার্স্ট ভিডিও, সরি ফার্স্ট ব্লগ। আমি আজকে চলে আসলাম আমার দিদি বাড়ি, দিদির নাম এটা এটা এটা, ও ফেমাস, এরকম সেরকম বলে ডাইরেক্ট ঘুরে ভাই। সুন্দর এই মাসের মতো লাগবে আমার। ও না করলো তো, ওই দিদি ও না করলো তো। ফটো তুলি কি সুন্দর না পাখিগুলো। এই পাখিগুলো দেখাই যায় না, বেঙ্গল সাফারিতে আসলে সব দেখা যায়। ওখানে কি পাখি আছে? ওয়াও কি সুন্দর। নেটওয়ার্ক আছে অবশ্যই। এখানে একটা পাখি, দুটো আছে। আর এখানে যে সমস্ত পাখিগুলো দেখা যায় সাধারণত, কিন্তু এগুলো দেখা যায় না অন্য কোথাও। দেখতে পাচ্ছ অনেক ধরনের পাখি আছে এখানটায়। আমি এখানে এসে যত পাখি দেখলাম, মানে জীবনে ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কোথাও দেখিনি। ফটোতে ভিডিওতে দেখেছি, বাট সামনাসামনি কোনো দেখিনি। এখানে এসে ফার্স্ট টাইম দেখলাম আমি। তো তোমরা যদি কোথাও দেখে থাকো তাহলে অবশ্যই জানিও। আর বেঙ্গল সাফারি কে কে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। ওখানে আরও কিছু পাখি আছে, চলো দেখা যাক। আর বেঙ্গল সাফারি কিন্তু এই সীমানা পর্যন্ত, এই সীমানা অতিক্রম করা। সবাই এসে দেখছে, ফটো ভিডিও করছে পাখিগুলো, পুরো মানে ওরা তো তাকিয়ে আছে কি হচ্ছে এখানে, কারা এরা এসে ভিডিও করছে। আর এগুলো ওই যে বানর।
আর এখানে যত সব বন্য প্রাণী আছে এদেরকে কিন্তু বাইরের খাবার খাওয়ালে কিন্তু জেলও হতে পারে, আর 2000 টাকা কিন্তু ফাইন। এখানে কি আছে? এটা কি শিয়াল? কি এটা? এত লুকিয়ে আছে, পুরো দেখাই যায়। কি হতে পারে? শিয়াল এটা। আর ওই দিকটা হচ্ছে, ওই দিকটা সাপ আছে, সাপ আমার ভয় লাগে, তাই আমি সাপের ওখানে যাবো না। আবার ঢুকে গেছে ওর মধ্যে। ভিডিও কিছুই তো নেই মনে হয়, আছে হয়তো ভিতরে, ওই ভিতরে আছে মনে হয়। এখানে সব এখন ভেতরে ঢুকে আছে, বাইরে নেই। এটা হচ্ছে মোনামাঙ্কি, সব ভেতরে আছে, বাইরে নেই, সব ভেতরে। আবার আসছি। সোনালি শিয়াল কিসব বলছো? তো আমরা পুরো পার্কটা ঘুরলাম। তো এটা বেরোনোর রাস্তা, তো বেরোচ্ছি এখন। সন্ধে হয়ে যাচ্ছে, এখন বাজে 5টা। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে জলাশয়। আর যাই হোক, জায়গাটা আমার খুব সুন্দর লাগলো। তোমরা কে কে আসছো অবশ্যই জানাবে কমেন্টে। গাইস, বেঙ্গল সাফারি ঘোরা হয়ে গেল, এখন বেরোচ্ছি। এখন যাব বাড়ি, রুমে যাব। তো চলো যাওয়া যাক। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো টাটা।